এইমাত্র পাওয়া খবর, তুফান সিনেমায় বাজনা যে কারণে শাকিবের উপর আজ আতঙ্কিত হামলা হয়েছে। ইতিমধ্যে শাকিব খান হাসপাতালে ভর্তি রয়েছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডাক্তাররা জানিয়েছেন তার শরীরে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন তুফান সিনেমার সাফল্যের পরেই শাকিবের উপর এমন হামলা? তবে কি এবার সকলে শাকিব খানকে সরিয়ে দিতে চায়? শাকিবের শত্রু এখন চারিদিকে, তাই তো এবার হাসপাতালে শাকিবকে দেখতে ছুটে আসলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং জানালেন কি কারণে তার উপর এমন নির্ঘাতজনক হামলা হয়েছে। বক্স অফিসে বাজিমাত তুফানের, তাই তো সকলের টার্গেট এখন শাকিবের উপর। যে কোনো মূল্যে শাকিব খানের ছবি দিতে না পারলে তাদের সিনেমা কোনো সিনেমা হলে চলবে না। তাই তো পরিকল্পিতভাবে শাকিবকে সরিয়ে দেওয়ার জন্য এমন আক্রমণ করেছে সকলেই। তাই তো অপু বিশ্বাস জানিয়েছেন কে বা কারা শাকিবের উপর অতর্কিত হামলা করেছে এবং এই মুহূর্তে গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছে। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তুফান সিনেমার মুক্তির আগে থেকেই বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, যা একেবারে সত্য প্রমাণিত হয়েছে। 17 জুন ঈদুল আজহার দিন মুক্তির পর থেকে রায়হান রফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই সিনেমাটি দর্শকদের মাঝে বিশাল সাড়া ফেলেছে। মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটের টিকিট মিলছে না, এমনকি রাজধানীর একক হলে টিকিট না পেয়ে কালোবাজার এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 2 দশক পর মধ্যরাতে শো চালানোর খবরও পাওয়া গেছে। শাকিব খানের তারকা খ্যাতি। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা। তার সিনেমা মানেই ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। পর্দায় শাকিব খানের উপস্থিতি দর্শকদের মাঝে উল্লাস ছড়িয়ে দেয়, যা তুফানের ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে। শাকিব খানের এমন জনপ্রিয়তার কারণে তার শত্রুতা দিন দিন বেড়েই চলেছে, যে কারণে তার উপর এমন হামলা হয়েছে বলে মনে করছেন সকলেই। তো বন্ধুরা, তবে কি শাকিব খান আর বাঁচবে না? তবে কি শাকিব খানকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিছু কুচক্র মহল? তুফান সিনেমার সাফল্যের জন্যই কি শাকিবের উপর এমন হামলা? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।